এটা হচ্ছে একটা কয়েন, আর এই কয়েনটিকে যদি আমি এই বইয়ের উপরে রেখে এই গ্লাসের উপরে রেখে দেই আর তারপর এই বইটাকে টান দিয়ে সরাই, তাহলে আপনার কি মনে হয় কয়েনটি বইটির সাথে সরে যাবে নাকি কয়েনটি সরাসরি গ্লাসের ভেতরে পড়ে যাবে? তো চলুন এই কাজটি করে দেখি কি হয়। আমরা দেখলাম বইটা টান দেওয়ার সাথে সাথে কয়েনটা গ্লাসের ভেতর পড়ে গেল, কিন্তু এমনটি কেন হলো? চলুন এর পেছনের ফিজিক্সটি শিখে আসি। আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে জড়তা, আর জড়তার ইংলিশ টার্মটা হচ্ছে ইনার্শিয়া। এখন জড়তা জিনিসটা কি? জড়তা হলো বস্তুর সেই স্বভাব যে স্বভাবের কারণে একটা স্থির বস্তু চাই সবসময় স্থির থাকতে, আর একটা গতিশীল বস্তু চাই সবসময় গতিশীল থাকতে। একটু আগে যে কয়েনের এক্সপেরিমেন্টটা দেখালাম, এটা তো সেই সেম জড়তাটাই অ্যাপ্লাই হয়েছে। কয়েনটা স্থির ছিল, তো যখন আমরা কয়েনের নিচের যে বইটা ছিল সেই বইটাকে টান দিলাম, তখনও সেই কয়েনটা চেয়েছিল নিজেকে স্থির রাখতে, তো সেই স্থির বস্তুটা স্থিরই থাকছে, সে বইয়ের সাথে যায়নি। সে স্থির থাকার কারণে তার নিচের বইটা যখন সরে গেল তখন সেই কয়েনটা পানিতে পড়ে গেল। অর্থাৎ বাইরে থেকে যখন আমরা কোনো বল প্রয়োগ না করব ততক্ষণ পর্যন্ত কোনো স্থির বস্তু তার অবস্থা পরিবর্তন করতে চায় না, কোনো গতিশীল বস্তু চায় না তার অবস্থা পরিবর্তন করতে। আচ্ছা, আমাদেরকে নিউটনের যে ফার্স্ট ল শেখানো হয়েছে, নিউটনের ফার্স্ট লতেও কিন্তু সেম জিনিসটাই বলা হয়েছে যে প্রতিটি বস্তু তার স্থিতি বা সমবেগের গতির অবস্থা বজায় রাখে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বাইরে থেকে তার উপর কোনো বল প্রয়োগ করে সেটাকে পরিবর্তন করা না হয়। এখন পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে কোন বস্তুটার জড়তা বেশি, এটা আমরা কীভাবে বুঝবো? আচ্ছা, জড়তা নির্ভর করে বস্তুর ভর বা মাসের উপর। এখন ধরুন আপনার কাছে এই যে ছোট একটা বল আছে আর এখানে বড় একটা পাথর আছে। এই ছোট বল আর বড় পাথর দুইটাকে যদি আপনি একটা বলে ধাক্কা দেন, তাহলে কোনটাকে নাড়াতে আপনার বেশি পরিমাণ শক্তি দরকার পড়বে? অবশ্যই এই বড় পাথরটাকে নাড়াতে বেশি শক্তি দরকার পড়বে, এটা বেশি কঠিন। আর এই ছোট বলটা নাড়াতে অত্যন্ত সহজে পাথরের তুলনায়। অর্থাৎ ভর যার বেশি থাকবে তার জড়তাটাও বেশি থাকে, আর ভর যার কম তার জড়তাটাও কম। সেই জন্য আমরা বলতে পারি ইনার্শিয়া সমানুপাতিক মাস বা ভর। অর্থাৎ ভর যদি বাড়ে আমাদের ইনার্শিয়া বা জড়তাও বাড়বে, ভর যদি কমে আমাদের জড়তা বা ইনার্শিয়া কমবে। আচ্ছা, স্টুডেন্টসরা প্রায় একটা কমন মিস্টেক করে, তারা মনে করে যে জড়তা জিনিসটা হচ্ছে একটা বল। আসলে কিন্তু এটা মোটেই ঠিক না, এটা একটা বল না। জড়তা হচ্ছে বস্তুর একটা জাস্ট একটা স্বভাব বা প্রপার্টি। বল প্রয়োগ করলে এই স্বভাব কাটিয়ে ওঠা সম্ভব, আর বল প্রয়োগ না করলে তারই স্বভাব বজায় থাকবে। এই যে জড়তা বা ইনার্শিয়া, এটি তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতি জড়তা, একটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন বা গতি জড়তা, আর আরেকটা হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন বা দিক জড়তা। এখন স্থিতি জড়তা জিনিসটা কি? স্থির বস্তু যে স্থির থাকতে চাই, ওই যে আমাদের কয়েনের যে এক্সপেরিমেন্টটা দেখালাম ওইটা কিন্তু একটা স্থিতি জড়তার উদাহরণ। অর্থাৎ স্থির বস্তুটা স্থিরই থাকছে, অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা ওইটাই স্থিতি জড়তা। এটা আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল আছে যেটা আমরা প্রায় সবসময় দেখি। বাসে যখন আমরা যাত্রীরা উঠার পর যখন বাসে বসলাম, তখন এই যে এই বাস হঠাৎ করে যখন চলা শুরু করলো, তখন কিন্তু আমরা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ি। কারণ কি? কারণ হচ্ছে বাস তো আগাচ্ছে, বাস তো সরাসরি যাত্রা শুরু করে দিছে, কিন্তু আমরা যে মানুষরা আছি আমাদের তো একটা জড়তা আছে, আমরা স্থির ছিলাম, আমরা স্থিরই থাকতে চাই। আমরা স্থির আছি কিন্তু বাস যে সামনে আগায় গেছে, এই জন্য বাসটা এদিকে আগায় গেছে আর আমরা স্থির আছি, এই জন্য আমরা পিছনের দিকে হেলে পড়তেছি মনে হচ্ছে আমাদেরকে, আমরা পিছনের দিকে হেলেই পড়ি। এই যে বাস সামনে আগে গেছে আর আমরা স্থির আছি, এই জন্য আমরা পিছনের দিকে হেলে পড়ি। সেম জিনিসটা ইনার্শিয়া অফ মোশন বা গতি জড়তার ক্ষেত্রে হয়। যখন চলমান একটি বস্তুর যে চলার যে প্রবণতা, অর্থাৎ গতিশীল একটা বস্তুর যে গতিশীল থাকার প্রবণতা, ওইটাই হচ্ছে আমাদের গতি জড়তা। এটার ক্ষেত্রে আবার সেম জিনিসটা হয়। ধরুন একটা চলন্ত বাসে আমরা বসে আছি অনেকক্ষণ যাবত, বাসও চলতেছে আমরাও চলতেছি। এখন বাসটা কি করলো, হঠাৎ করে একটা ব্রেক দিয়ে দিলে, হঠাৎ করে ব্রেক দেওয়ার ফলে আমরা কি করি, আমরা মানুষরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কারণ কি? কারণ হচ্ছে বাস এখন এই মুহূর্তে হচ্ছে এই যে বাসটা ছিল, বাসটা থেমে গেছে, কিন্তু আমরা তো এতক্ষণ ধরে গতিতে ছিলাম, তো আমরা এখনো গতিশীলই থাকতে চাচ্ছি। অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই, ওই যে জড়তা। এখন আমরাও গতিশীল থাকতে চাচ্ছি, সেজন্য বাস থামার পরেও আমরা কিছু দূর সামনে এগিয়ে গেছি। কারণ হচ্ছে আমাদের মধ্যে গতি আছে, আমরা গতিশীল থাকতে চাই। বাস থামার পরে আমরা সামনে এগিয়ে গেছি, এই জন্য আমরা সামনের দিকে একটু হেলে পড়ি বা সামনের দিকে একটু ঝুঁকে পড়ি। এটাই হচ্ছে আমাদের গতি জড়তা। আচ্ছা, ইনার্শিয়া অফ ডিরেকশন বা দিক জড়তা। দিক জড়তা হচ্ছে
ওই যে বস্তু তার যে দিকে চলতেছে সেই দিকটা বজায় রাখতে চাই সব সময়। এই জন্য যখন কোনো একটা বাস বা গাড়ি যখন বাঁক নেয় তখন আমরা বাইরের দিকে ঝুঁকে পড়ি। কারণ হচ্ছে আমরা যেই দিকে চলতেছিলাম আমাদের শরীরটা চাই ওই দিকেই চলতে থাকতে। তখন বাসটা যখন বাঁকটা নিবে, তখন বাসটা যখন বাঁকটা নিল তখন আমরা তো চাচ্ছি আমরা এই দিকেই চলতে থাকবো। এতক্ষণ এই দিকে চলতেছিলাম, এদিকে চলতে থাকবো। বাস যেই মুহূর্তে না বাঁক নিছে আমাদের শরীর এই দিকে ঝুঁকে পড়ে। কারণ হচ্ছে আমাদের শরীর এতক্ষণ এইদিকে চলতেছিল, এইদিকে চলতে চাই, এইদিকে হালকা একটু বাইরের দিকে ঝুঁকে পড়ে। আর তারপর কিছুক্ষণ পরে আবার আমরা ঠিক হই, তারপর আবার বাসের দিকে আবার আমরা চলতে শুরু করি। এটাই হচ্ছে আমাদের দিক জড়তা। এবার কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার পালা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এটা ঢাকা বোর্ডের। নিউটনের গতির প্রথম সূত্র অনুযায়ী কোনটি সঠিক? আচ্ছা দেখি, বল থাকলেই গতি হয়? না, ওয়ালের উপরে যদি আমরা সারাদিনে বল প্রয়োগ করতে থাকি তাহলে তার গতি হবে না। না, তার মানে এটা ঠিক না। বাইরে থেকে বল না দিলে স্থির বস্তু স্থির থাকে। হ্যাঁ, এটা তো ঠিক। বাইরে থেকে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি স্থির বস্তু আজীবনে স্থিরই থাকবে, কারণ তার মধ্যে জড়তা আছে। আর এটাই আমাদের নিউটন বলে গেছেন। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এই যে খ নাম্বার সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ডের। প্রশ্ন হচ্ছে চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে কেন? জড়তার ধারণা ব্যবহার করে ব্যাখ্যা করো। আচ্ছা, এটা আমরা একটু আগে জড়তার ধরন বোঝানোর ক্ষেত্রে গিয়ে বুঝাই ফেলছি, তাও আবার বলি। যখন একটা বাস চলন্ত অবস্থায় থাকে, যাত্রীও চলন্ত অবস্থায় থাকে, তখন তার মধ্যে ইনার্সিয়া অফ মোশন বা গতি জড়তা জিনিসটা থাকে। অর্থাৎ তার শরীর চাই চলতে থাকতে, কিন্তু বাস যখন হঠাৎ থেমে গেছে আমাদের শরীর তো সাথে সাথে থামে না, সেটি কিছু দূর সামনে আগায় যায়। এই সামনে আগায় যাওয়াটার কারণে মানুষ কিছু দূর কিছুটা ঝুঁকে যায়। এই জন্যই বাস হঠাৎ ব্রেক দিলে যাত্রীরা একটু ঝুঁকে পড়ে। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের। বলছে যে কোন বস্তুর জড়তা বেশি? আচ্ছা, একটু আগে আমরা শিখে আসছি যে বস্তুর ভর যদি বেশি থাকে তাহলে জড়তাও বেশি থাকবে। এখন আমাদেরকে এই যে ভরই দিয়ে দিছে 1 কেজি 5 কেজি 100 গ্রাম 500 গ্রাম। এখন আমরা যেহেতু বলছে যে কোন বস্তুর জড়তা বেশি হবে, তার মানে আমাদেরকে জাস্ট খুঁজে বের করতে হবে কোন বস্তুর ভরটা বেশি। 1 কেজির চেয়ে 5 কেজি বেশি 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রাম তো কেজি থেকে গ্রাম আছে মানে কেজি থেকে অনেক কম, তার মানে গ্রাম দুইটা এমনি বাদ। তো আর 1 কেজি তো বাদই, গ্রাম দুইটা এমনি বাদ। যেহেতু 5 কেজি সবচেয়ে বড়, তার মানে উত্তর হচ্ছে আমাদের খ 5 কেজি। এখন আমরা একটা প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করব। মহাকাশে একটা বস্তু ধাক্কা দিলে সে চিরকাল চলতে থাকবে কেন? অপশনগুলো দেখি। মহাকাশে গ্র্যাভিটি নেই। খ, মহাকাশে কোনো বাধা বল নেই, তাই ইনার্সিয়া অফ মোশন কাজ করে। আচ্ছা, খতেই কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে গেছি, মহাকাশে কোনো বাধা বল নেই তাই ইনার্সিয়া অফ মোশন কাজ করে। জিনিসটা আসলে ঠিক। মহাকাশে যেহেতু কোনো বাধা দানকারী বল নাই, তো একবার কোনো একটা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকলে সে আজীবনই গতিশীল থাকে। আমাদের যে স্যাটেলাইটগুলো আছে সেগুলো হচ্ছে ইনার্সিয়া অফ মোশন দিয়েই চলে, গতিশীল অবস্থায় একবার আসে। তো এটা যেহেতু বাধা দানকারী কোনো বল নাই, বায়ুর বল নাই, বায়ুর বাধা নাই, সেজন্য এগুলো আজীবনই চলতে থাকে। তো মহাকাশে কোনো বাধা বল নেই তাই ইনার্সিয়া অফ মোশন কাজ করে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আপনাদের যাদের যাদের জড়তা রিলেটেড কোনো ধরনের প্রবলেম বা কোয়েশ্চেন্স আছে আপনারা সরাসরি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারবেন। আমি ইনশাআল্লাহ সবার উত্তর দেওয়ার চেষ্টা করব।